হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চিকেন কষা। তার জন্য আমি চিকেনটাকে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়েছি দই দিয়েছে 4 চামচের মতো, আর দেব পরিমাণ মতো নুন দিয়ে আমি মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো চিকেনটা মাখানো হয়ে গেছে, এবার আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর চিকেনটা রান্না করতে নিয়েছি আমি টমেটো কুচি করে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এখানে নিয়েছি ধনে পাউডার, জিরে পাউডার, নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, গোটা গরম মশলা নিয়েছি, আর নিয়েছি গোটা জিরে। এখন আমি মিক্সিং করে নেব। মিক্সি জারটা নিয়েছি, এখানে নিয়েছি লঙ্কা, আদা দিয়ে দেব, রসুন আর টমেটো একসঙ্গে একটা পেস্ট বানাবো। আর পেঁয়াজটা বেশি লাগবে, পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, ওটা আর পেস্ট করব না। তারপর পেস্ট করে দিয়েছি। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর দিয়েছি 1 চামচ ঘি। তো ঘিটা গরম হয়ে গেছে, তেলটা। এখন আমি ফোড়ন দেব গোটা গরম মশলা, এলাচি দিয়েছি, লবঙ্গ, দারচিনি, সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি টমেটো, লঙ্কা, আদা, রসুন পেস্ট দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব মশলার সাথে মিক্স করে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব। আর দিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার। জিরে পাউডারটা একটু কম, ধনে পাউডারটা বেশি দিয়েছি। জিরে পাউডার, ধনে পাউডারটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দেব। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব। মিক্স করে আমি ঢেকে ঢেকে এটা বানাতে লাগবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, যেহেতু দই দিয়ে মাখানো ছিল 1 ঘন্টা। চিকেনটা দিয়ে আমি এখন খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিয়েছি। তারপর ঢেকে দেব 5 মিনিটের জন্য।
এখানে আমি জল ইউজ করব না, জল ছাড়া এটা বানাবো। তো চিকেনটাকে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে 2 বা 3 বার আমি নাড়িয়ে গেছি, আর জল দিইনি, কিন্তু জলটা চিকেন থেকে বেরিয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দিলাম গরম মশলা পাউডার। চিকেন পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়েছি ধনেপাতা। ফার্স্ট গরম মশলাটা দিয়েছি, তারপরে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। তারপর ঢেকে দিব স্ট্যান্ডিং টাইম। গ্যাস অফ করে দিব। 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি, তারপরে সার্ভ করব গরম গরম। চিকেন কষা রেসিপি, হেভি টেস্টি একটা রেসিপি। রুটি, পরাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। একদম ধাবা স্টাইলে বানিয়েছি চিকেন।